নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ি। ধৈর্যের বাতি না আস্তে আস্তে জ্বলে, আর অধৈর্যের বাতি দপদপ করে জ্বলে। মিথ্যে কখনো ঢাকা থাকে না, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। অন্যায় যে করবে তার অবশ্যই মুখোশ খুলে যাবে সমাজের বুকে, কারণ এইটা সেই মাটি। এমন কথা কেন বললাম ভিডিওর মাধ্যমে? সন্দেশখালীতে জানুয়ারি মাসের 5 তারিখে যে ঘটনাটা ঘটেছিল ইডি সাহেবদেরকে নিয়ে, মেন সাবজেক্ট ছিল যে শেখ শাহজাহানকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি সাহেবরা পৌঁছেছিলেন সন্দেশখালীর মাটিতে। তারপরের থেকে অনাবরত আপনি টিভি খুলুন, আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, টুইটার হ্যান্ডেলে যান, ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিতে দিতে একটাই জিনিস পেপারে দেখবেন যে সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী, শেখ শাহজাহান শেখ শাহজাহান শেখ শাহজাহান। কিন্তু কেন? আমি যেটা জানতে পারলাম গতকাল, যে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি, যার নাম মাননীয় গঙ্গাধর কয়াল, এবং ওইখানকার বাসিন্দা জবারানী সিনহা, এবং ওই সন্দেশখালীর মাটির প্রাক্তন সিপিএম এর এমএলএ যার নাম নিরাপদ সর্দার। সর্দার কি সরকার জায়গা একটা হবে? তিনজনের মুখের কিছু কথা শুনলাম, বড় বড় চ্যানেলের মাধ্যমে টিভিতে দেখেছি। প্রথম কথা, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে গঙ্গাধর কোয়েল বলছেন, ভারতীয় জনতা পার্টির 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি, উনি কি বলছেন যে আমাকে টাকা দেওয়ার হয়েছিল, আমাকে ফোন দেওয়া হয়েছিল, আমাকে সহযোগিতা করবে। এবং ভদ্রমহিলা জবারানী সিনহা বলেছেন যে আমাকে জিজ্ঞেস করেছে বাংলার যিনি গদ্দার, নাম আমি বলতে ঘেন্নাবোধ মনে করছি, আপনার ফোন আছে তো স্ক্রিন টাচ? তখন জবারানী সিনহা বলেছেন যে না, আমরা গরিব মানুষ, আমাদের কাছে ফোন নেই, একটা ভাঙাচোরা ফোন আছে। ফোনের অফার দেওয়া হয়েছিল এবং টাকার অফার দেওয়া হয়েছিল, কিন্তু জবারানী সিনহা উনি ওনার মানবিকতার খাতিরে উনি বলেছেন টাকা আমার লাগবে না, কিন্তু আমি এই ধরনের কাজ আমি করতে পারবো না। মিথ্যে কথা বলতে হবে। কিন্তু একটা কথা কি জানেন, মানুষকে আপনি পাগল 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 যদি 1 থেকে 10 বার বলেন, অটোমেটিক সে পাগল হয়ে যাবে। কিন্তু তারা ভেবেছে দেখি তো এনারা কি বলতে চান আর কি আমাদের করান। তো যাই হোক, যখন এসটি/এসসি কমিশনাররা যান, অফিসার বড় বড় ম্যামরা এবং স্যারেরা, তাদের কাছে কিছু লিখিত দিয়ে সিগনেচার করতে হয়েছিল যে ওখানে শুধু নারী নির্যাতন হয় সন্দেশখালীর মাটিতে, আর যার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ শাহজাহান মহাশয়, তারপরে উত্তম সর্দার, শিবু হাজরা, এরকম কয়েকজনের নাম দিয়েছিল, যে টিএমসি যে নেতারা রয়েছে তাদের জন্য সন্দেশখালীর মাটিতে একটা মহিলা থাকতে পারছে না নিরাপত্তাভাবে, সুরক্ষিতভাবে। এবং পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার পরে ডাক্তার শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, সাবজেক্টটা তো পুরনো হয়ে গেছে। কিন্তু তাদের এই সাবজেক্ট ছিল না। ওই সন্দেশখালী মাটির বাসিন্দাদের কিন্তু তাদের প্রতিবাদ ছিল জমি নিয়ে। হ্যাঁ, আমরা জানি সন্দেশখালীর মাটিতে অনেক জমির অসুবিধা ছিল। কিছুদিন আগে কিন্তু তাদেরকে পাট্টা দিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলি। সন্দেশখালী মানুষের তাদের প্রতিবাদ ছিল জমি নিয়ে, কিন্তু তাদেরকে কিছু কিছু পেপারসে সই করিয়েছেন যারা ইংলিশ বোঝেন না, অনেকে বাংলা বোঝেন না, কিন্তু তারা সিগনেচার করে দিয়েছেন কিছু গদ্দারদের পাল্লায় পড়ে ভারতীয় জনতা পার্টি। তারা নানান রকম তাদেরকে কিন্তু লালসা দেখিয়েছে। সেই লালসার শিকার কিছু মানুষ হয়েছে, এমনকি 2 থেকে 3 হাজার করে টাকা দিয়ে হয়েছে এক একজন মহিলাকে, যাদেরকে বলেছে যে তোমরা শুধু বলবে তোমাদেরকে সিলোকানি করেছে, তোমাদের রেপ করতে গেছে, তোমাদের ধর্ষণ করতে গেছে, এই কথাগুলো মিডিয়ার সামনে বলতে হবে। আর মিডিয়ারা সঙ্গে সঙ্গে সেটাকে ভাইরাল করে দেবে। মিডিয়াটার কাজ তো সমাজে যেটাই হোক সেটাকে তুলে ধরা, তার বিচার হবে আইনের মাধ্যমে, আদালত বিচার করবে। তো যাই হোক, এমনভাবে কিছুদিন আগে সন্দেশখালীর মাটিতে উত্তেজনার সৃষ্টি করেছিল বাংলার গদ্দার, যিনি বলেছিলেন যে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যাতে মোদিজি শায়েস্তা করতে পারে, আর যাতে 355 ধারা লাগু হয় এই বাংলার মাটিতে। রাষ্ট্রপতি শাসনের কথা বাংলার গদ্দার বলেছিল। সেই বাংলার গদ্দার এই সন্দেশখালীর মাটিতে গিয়ে কিছু মানুষকে তাদের ব্রেন ওয়াশ করে, কাউন্সিলিং করে, তাদের নানান রকম ভুলভাল বুঝিয়ে সন্দেশখালীর মাটিটাকে উত্তেজনা করে ডোমেস্টিক ভায়োলেন্স সৃষ্টি করেছিল। নানান রকম বাজে বাজে ভাষা টিএমসি সরকারকে বলেছিল, টিএমসি নেতা নেত্রীদেরকে বলেছিল, এবং সেই ভিডিও সারা ভারতে কিন্তু সার্কুলেট হয়েছিল। যার জন্য এখন কেউ সিঙ্গু নন্দীগ্রাম তুলতে গেলেই বলে সঙ্গে একটু সন্দেশখালী বলে দিন না। এই বাংলার গদ্দার এই কথা বলেছিল। নিরাপত্তা সরকার না সরকার যেন উনি কি বলেছেন, উনি বলেছেন যে শুভেন্দু
কিন্তু আগে নাম করতে চাই, কিন্তু আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ ছিল জমি নিয়ে, কিন্তু এখানে নারী নির্যাতনের কথা বলা হয়েছে, এইগুলো আমরা প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, আমি একটা কথাই বলবো সন্দেশখালীর মা বোন দিদিদেরকে, যে আপনারা আমাদের বাংলা মেয়ের সন্তান, আপনি কোন জাতির আমার এটা দেখার দরকার নেই, আপনারা আমাদের বাংলাভাষী, বাংলা মেয়ের সন্তান। আপনাদের কাজকে মিথ্যা কথা বলে যেভাবে আপনাদের সম্মানকে বিকৃত করেছে মিডিয়ার মাধ্যমে, সারা ভারতবর্ষে ছড়িয়েছে, তার জন্য আমাদের খুব কষ্ট লাগে। কেউ যদি অন্যায় করে নিশ্চয়ই তার এভিডেন্স থাকলে সেই এভিডেন্স কোর্টে সাবমিট করে জজ সাহেব তাকে আইনের মাধ্যমে তাকে অবশ্যই সাজা দেবে। কিন্তু এখন অবধি সন্দেশখালীর কোনো মা বোন দিদিরা বলতে পারেনি যে তার সঙ্গে ধর্ষণ হয়েছে, কেউ এখনো বলতে পারেনি। টিভি চ্যানেলে তাদেরকে অন্য কাপড় নানার রকম পেঁচিয়ে, তাদেরকে হিজাব পিজাব পরিয়ে, নানান রকম গোছগাছ করিয়ে তাদেরকে বলানো হয়েছে তাদের সঙ্গে নাকি ধর্ষণ হয়েছে, কিন্তু এখনো অবধি মানে কোনো রকম ভাবে কেউ কিন্তু কোনো সাবমিট করতে পারেনি যে তার সঙ্গে ধর্ষণ হয়েছে অরিজিনালি। তো যাই হোক, এই ভিডিওতে কথাগুলো বলার জন্য আমি দুঃখিত, কিছু করার নেই, কারণ বিনা কারণে যেভাবে বাংলার মাটিকে উত্তপ্ত করা হয়েছিল, সত্যি আমরা দুঃখিত তার জন্য। আমি একটা কথাই বলবো, যে যদি কেউ অন্যায় করে থাকে, যে কোনো দলের হতে পারে, যে কোনো কেউ হতে পারে, দেখার দরকার নেই, অবশ্যই আইন তাকে সাজা দেবে। কিন্তু একটা বিধানসভার মাটিতে গিয়ে মানুষের কাছে যেভাবে কাউন্সিলিং মানুষকে করে ব্রেন ওয়াশ করে, তাদেরকে টাকার লোভ দেখিয়ে, মোবাইলের লোভ দেখিয়ে, নানান রকম পদের লোভ দেখিয়ে তাদেরকে যেভাবে ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি আর কিছু গদ্দাররা, এইগুলোকে কিন্তু সন্দেশখালীর মা বোনেরা কখনো মেনে নেবে না। সন্দেশখালীর মা বোনেরা জেগে উঠুন, আপনাদের অপমান করেছে, আপনাদের অসম্মান করেছে, আপনাদেরকে বিকৃত করেছে সম্মানটা টিভি চ্যানেলের মাধ্যমে, আপনারা ক্ষমা করবেন আমাকে আপনাদেরকে বলার জন্য। সত্যি যদি আপনাদের সঙ্গে কাউরির সঙ্গে কিছু হয়ে থাকে, তার জন্য আইন আদালত রয়েছে, তারা বিচার করবেন, আইনের আওতায় এনে তাদেরকে সঠিক সাজা দেবে। কিন্তু কিছু ভারতীয় জনতা পার্টির গদ্দার যারা ওই সন্দেশখালীর মাটিতে প্রতিদিন প্রতি মুহূর্ত থেকে মাটিটাকে উত্তপ্ত করেছিল, তাদেরকে আপনারা হাড়ে হাড়ে চিনুন। তাদেরই মন্ডল সভাপতি 2 নম্বরের গঙ্গাধর কয়াল এবং জবারানী সিনহা ওখানকার বাসিন্দা, তারা বলছে যে আমাদেরকে টাকার লোভ, ফোনের লোভ, পদের লোভ, নানান রকম কথা বলিয়ে আমাদেরকে এইসব কাজ করিয়েছে, কিন্তু আমাদের প্রতিবাদ ছিল জমির প্রতিবাদ, এইসব নারী নির্যাতনের প্রতিবাদ ছিল না। আমি দুঃখিত কথাগুলো বলার জন্য। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকের মধ্যে পৌঁছে দেবেন, কারণ এই ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত। আর একটাই কথা বলবো, যে ভিডিও ক্লিপটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির লম্বা লম্বা চৌড়া 440 ভোল্টেজের বাতলিং দিচ্ছে, যে এই ভিডিওটা মানে ভিডিও ভুয়ো ভিডিও, এবং এখন গঙ্গাধর কয়াল বলছেন যে না, আমার এই ভিডিওটা আমার সুর নয়, এখানে হাই টেকনোলজি ইউজ করে আমার গলার ভয়েস বসানো হয়েছে। কিন্তু উনি তার আগেই কিন্তু আগের দিন উনি বয়ান দিয়েছিলেন যে না, ওনারই সুর ওটা। কে কি বলবে বলুন, সবকিছু আইনের উপরে আমরা ভরসা করি, আইন নিশ্চয়ই বিচার করে, ইনভেস্টিগেশন করে, সিবিআই তদন্ত হয়ে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক, এটাই আমরা বাংলাভাষী অপেক্ষায় আছি। নমস্কার, জয় হিন্দ।